দেশের পোশাক কারখানা অস্থিতিশীল করতেই বিদেশি ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, কারা ষড়যন্ত্র করছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ সময় শুধু ষড়যন্ত্রকে দায়ী না করে ক্ষতিটিকে স্থিতিশীল করতে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে মালিক এবং সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর হঠাৎই শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে অস্থির হয়ে ওঠে দেশের পোশাক খাত। এর ফলে প্রায় 40 লাখ মানুষের কর্মক্ষেত্র হয়ে ওঠে অশান্ত। অভিযোগ ওঠে এতে বাইরে থেকে উস্কানি দেয়ার। এবারের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল পোশাক খাতের এই অস্থিরতা। অনুষ্ঠানে শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, কি কারণে অস্থির হয়ে উঠেছিল বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় এই খাত। এই 15 বছরের যে বৈষম্য, এই অধিকারের বঞ্চনা, 15 বছরের একচেটিয়া যে প্রভাব ছিল, সেই প্রভাবের পরে যে বৈষম্য ছিল, শ্রমিকদের নেতাদের মধ্যে অনেক বিভেদ, এবং তাদের এই বিভেদের সুযোগটার কারণেই কিন্তু ওই সাধারণ শ্রমিক তারা তাদের অধিকারের জায়গায় তারা বঞ্চিত হচ্ছে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রমিকদের বেতন বৈষম্য ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, তারা আপনারা যত রাষ্ট্রীয় পদক পান না কেন, যত আন্তর্জাতিক পদক পান না কেন, যত সুন্দর গ্রিন ফ্যাক্টরি আপনারা করেন না কেন, যত ভিআইপি সিআইপির মর্যাদা আপনারা পান না কেন, সবকিছু কিন্তু ম্লান হয়ে যাবে। সে কারণে আমি বলি, আজকের এই ছায়া সংসদের মধ্যে দিয়ে আমাদের শ্রমিক মালিক একত্রিত হয়ে আমাদের যে গার্মেন্টস শিল্পকে, সেই শিল্পকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এতে পোশাক খাত অস্থির করতে কারা ইন্ধন দিচ্ছে তা খতিয়ে দেখারও দাবি ওঠে। পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের শ্রমিকদেরকে উস্কানি দিয়ে, আমাদের শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে আমাদের ফ্যাক্টরিগুলিতে, আমাদের কারখানাগুলিতে অসন্তোষ তৈরি করে আমাদের অর্ডারগুলো আমাদের বায়ারদেরকে বিদেশে অন্য দেশের দিকে বা তার নিজের দেশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিনা। সে কারণে আমি বলি, আপনারা সকলেই সচেতন থাকবেন। আমাদের পোশাক কারখানায় কোনো বিশৃঙ্খলা তৈরি করবার জন্য তাদের কোনো রকম কোনো আক্রমণ যাতে আমার এই পোশাক কারখানায় না লাগে, সেদিকে আমাদের সকলকে সচেতন থেকে আমাদের এই পোশাক কারখানাকে চালু রাখবার জন্য আমি সকলের দিকে দাবি জানাচ্ছি। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের আশেপাশের দেশগুলো, তারা তো আমাদেরকে কখনই আমাদের উৎপাদন ব্যবস্থা চালিয়ে দিতে দিবে না। এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে। এই যে বাইরের ইন্ধন, এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে, তাহলে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। অনেকটা সময় হয়তো আমরা জিওপলিটিক্যাল ইস্যুতে এই বাইরের ইন্ধনগুলোকে আমরা হয়তো বা ওইভাবে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু এখন যে সরকার এসেছে, আপনারা দেখেছেন ইতিমধ্যেই হাওয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।